সুন্দর চেহারা নিয়ে বেশি অহংকার করো না, কারণ মৃত্যুর পর তোমাকে ছুঁয়ে সবাই হাত ধুয়ে নেবে। নূপুরের দাম 1000 টাকা, কিন্তু তার স্থান পায়ে। টিপের দাম 1 টাকা হলেও তার স্থান কপালে। ইতিহাস সাক্ষী আছে, লবণে কখনো পোকা ধরেনি, মিষ্টিতে তো প্রতিদিনই ধরে, পিঁপড়াও ছাড়ে না। মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয়, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি। সেজন্য মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয়। আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি, দুধে জল মেশাননি তো? অথচ মদে মানুষেরাই জল মিশিয়ে খায়। সুগন্ধটা সবসময় টাটকা ফুল থেকে আসে, পচা ফুল থেকে নয়। তাই সবসময় সৎ মানুষের সঙ্গ নেওয়ার চেষ্টা করো। খরচের স্টাইলটা দেখলেই বোঝা যায় টাকাটা কোন পথে উপার্জন করা হয়েছে। আজ পর্যন্ত মানুষকে এতটুকুই চিনলাম, জানোয়ার বললে ক্ষেপে যায়, কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয়। অথচ দুটোই পশুর বাচ্চা। মানুষ বড়ই আজব। জীবনের চরম 5টি সত্য। 1. মা বাবার মতো তোমায় কেউ ভালোবাসবে না। 2. গরিবের কোনো বন্ধু হয় না। 3. সম্মান তারাই পায় যাদের টাকা আছে। 4. মানুষ মন দেখে নয়, সুন্দর রূপ দেখে ভালোবাসে। 5. আপনজনগুলোর থেকে পৃথিবীতে বড় শত্রু কেউ হয় না। টাকা নিশ্চয়ই কথা বলে, হয়তো শোনা যায় না, কিন্তু দেখা যায় ঠিকই। কেউ খালি পেটে দেশের পতাকা বিক্রি করছে, আর কেউ ভরা পেটে দেশ বিক্রি করছে। মিথ্যা যদি সাজিয়ে বলতে পারেন তবে আপনি সত্যবাদী, সত্য যদি সাজিয়ে বলতে না পারেন তবে আপনি মিথ্যাবাদী। একটা সম্পর্ক গড়তে অনেক কিছু লাগে, কিন্তু সম্পর্ক বাঁচিয়ে রাখতে যা যা লাগে তার মধ্যে একটি হলো টাকা। অহংকার আর পেট, এই দুটোই বেড়ে গেলে মানুষ ইচ্ছে থাকা সত্ত্বেও আর কোলাকুলি করতে পারে না। তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস, আর তুমি ব্যর্থ হলে তোমার স্যুট পরাটাও উপহাস। ঠকতে হলে বিশেষ করে 1 এপ্রিলের প্রয়োজন হয় না। কাউকে অতিরিক্ত বিশ্বাস করে দেখো, এমনিতেই তুমি ঠকবে। পান্তা ভাতের প্রশংসা সবাই করে, কিন্তু পছন্দ করে বিরিয়ানি। তেমনি কালো ছেলে মেয়েদের প্রশংসা সবাই করে, কিন্তু বাস্তবে চায় সাদা চামড়া। জীবনে ভালো থাকতে চাইলে 5টি কথা মেনে চলুন। 1. কথা কম বলবেন। 2. কানে কম শুনবেন। 3. রাগ কম দেখাবেন। 4. মানুষকে আপন কম ভাববেন। 5. যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন। মা হলো পরিবারের খুঁটি, আর বাবা হলো ছাদ। খুঁটি না থাকলে ছাদ ভেঙে পড়বে, আর ছাদ ছাড়া খুঁটি আশ্রয়হীন। তাই পৃথিবীর সমস্ত মা বাবা যেন ভালো থাকে। যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে, আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে। খোঁজ নিলে হয়তো দেখবে তুমি কারো কাছে অতটাও স্পেশাল ছিলে না। এদেশে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের ওপর, আর পাত্রীর যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর। আমি এমন একজনকে হারিয়েছি যে আমার ছিল না, কিন্তু সে এমন একজনকে হারালো যে সারা জীবন তার ছিল। কাউকে কষ্ট দিয়ে ভেবো না যে তুমি পার পেয়ে গেছো। সময়ের ব্যবধানে তুমিও সব ফিরে পাবে, অন্য কোনো নামে, অন্য কোনো ধামে। স্বার্থপর মানুষকে তুমি বোঝাতে পারবে না যে তারা স্বার্থপর। উল্টে তারা তোমাকে প্রমাণ করে ছাড়বে যে তুমিই স্বার্থপর। কেউ 1 কাপ চা পান করে দেহের তৃষ্ণা মেটায়, আবার কেউ 1 কাপ চা বিক্রি করে তার পুরো পরিবারের তৃষ্ণা মেটায়। যেহেতু মানুষ তোমার সুখের সঙ্গী, তাই জন্য তাদেরকে কখনো দুঃখের কথা বলো না। দুঃখী থাকলেও নিজেকে সুখী বলে প্রকাশ করো, নয়তো সে তোমার সঙ্গ দেবে না। একদিন স্বপ্নেরা জীবনকে প্রশ্ন করল, আমরা কবে সত্যি হব? জীবন হাসলো এবং বলল, কখনো না, কারণ তোমরা যেদিন সত্যি হবে সেদিন আমি মূল্যহীন হয়ে পড়ব। শুধু অন্যের দোষ খুঁজে বেড়ায় যে ব্যক্তি, সেই ব্যক্তি হলো মাছির মতো।
যে সব সুন্দর শরীর ছেড়ে শুধু ক্ষতস্থানে গিয়েই বসে। না কাউকে রাগাও, না কারোর উপর রাগ করে থাকো। জীবনটা অল্প দিনের, নিজে খুশি থাকো, অপরকে খুশি রাখো। শিক্ষা মানুষকে 10 বছরে যা শেখায়, অভিজ্ঞতা মানুষকে 10 দিনে তার থেকে বেশি শেখায়। গাছের মতো হও, তোমাকে ইট মারলে তুমি ফল ছুঁড়ে দেবে। জীবনের প্রতিটা ক্ষেত্রে অভিনয় করতে হয়, আর সবচেয়ে বড় অভিনয় হচ্ছে সুখে না থেকেও সুখে থাকার অভিনয় করা। কিছু মানুষ আছে যারা তোমাকে কাছেও টেনে নেবে না, আবার দূরেও সরিয়ে দেবে না, বরং তারা তোমাকে কাছে টানা আর দূরে ঠেলার মাঝখানে ঝুলিয়ে রেখে দেবে। অহংকার খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু এই শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ। জীবন হলো সবচেয়ে কঠিন স্কুল। তুমি জানতেও পারবে না যে তুমি কোন ক্লাসে পড়ো, তোমার পরীক্ষা কবে, আর পরীক্ষাতে তুমি কারোর দেখে নকল করতে পারবে না, কারণ প্রত্যেকেরই প্রশ্নপত্র আলাদা থাকে। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কেননা পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। সামান্য কথার আঘাতে কেঁদে ভাসিয়ে দেওয়া মানুষটা এখন হাজারো অপমান সহ্য করে স্থির থাকে, কারণ সে সময়ের সাথে মানিয়ে নিতে শিখে গেছে। কষ্ট হলেও ভেতরের কথাগুলো নিজের মধ্যেই রেখে দিন, কারণ মানুষ মলমের জায়গায় লবণ লাগাতে বেশি ভালোবাসে। শুধু বেকার ছেলে বলে কত কাহিনী অসম্পূর্ণ রয়ে গেছে, তার কোনো হিসাবই নেই। নিজের বোনের জন্য যেমন ছেলে চাও, অন্য কারোর বোনের জন্যও তুমি তেমন হয়ে যাও। যে পরিবারে পুরুষ থাকতে মহিলা মাতব্বর, ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করবেন না। পড়াশোনা বা ভালো কাজে মন বসে না দুটি কারণে। 1, যদি নিজের স্বপ্নটার শক্তি কম থাকে। 2, সময়ের কাজ সময়ে না করলে। স্ত্রী যদি গুরুত্ব না দেয়, তাহলে স্বামীর উচিত কী কারণে গুরুত্ব দিচ্ছে না সেটা খুঁজে বার করা এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া। মনে রাখবেন, একটা সংসার ভাঙলে সহজে আর জোড়া লাগে না। কিছু মানুষ রাগ করাটা ধীরে ধীরে ছেড়ে দেয়, কারণ তাদের রাগ বোঝা বা ভাঙানোর মতো পৃথিবীতে কেউ নেই। এই 5টি অভ্যাস আপনার মধ্যে থাকলে আপনি গরিব থেকে কখনোই ধনী হতে পারবেন না। 1, পারিপার্শ্বিক অবস্থার কথা চিন্তা না করে অন্যের কথায় সিদ্ধান্ত নেওয়া। 2, সময়ের যথাযথ ব্যবহার না করা, অর্থাৎ নিজের সময়টাকে অযথা ব্যয় করা। 3, সম্পদ অর্জনের কোনো লক্ষণ না থাকা। কোনো কিছু অর্জন করতে গেলে তার জন্য নির্দিষ্ট লক্ষ্য ঠিক করতে হবে। আপনার যদি টার্গেট না থাকে, তাহলে জীবনে কি করে সফলতা পাবেন? 4, নতুন কিছু শেখার চেষ্টা না করা। সময়ের সঙ্গে যদি নিজেকে আপডেট করতে না পারেন, তবে যেখানে আছেন সারা জীবন সেখানেই থেকে যাবেন। 5, আয়ের চেয়ে ব্যয় বেশি করা। দামি মোবাইল থাকা, দামি রেস্টুরেন্টে খাওয়া, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, এই সব আপনার মধ্যে থাকতেই পারে, তবে খেয়াল রাখতে হবে সেটা যেন আপনার আয়ের থেকে বেশি না হয়। সবার কাছ থেকে বারবার ঠকার জন্য আপনি নিজেই দায়ী। কেউ সামান্য ভালো ব্যবহার করলে নিজের কলিজা কেটে দেওয়ার এই অভ্যাসটা বাদ দিন। কেউ একজন বলেছিল, চিন্তা করো না, একদিন সময় বদলে যাবে। কিন্তু সে চলে যাওয়ার সময় এটা বলে যায়নি, সময় বদলে যাওয়ার সাথে সাথে কাছের মানুষগুলোও বদলে যাবে। এখনকার মানুষের কান্না দেখলেও প্রশ্ন করতে ইচ্ছে হয়, সত্যি কান্না করছে নাকি লোক দেখানো। কিছু আপনজন আছে যারা শুধু নামেই আপনজন, রক্তের বন্ধনের মানুষ হয়েও এদের কার্যকলাপ শত্রুর চাইতেও ভয়ঙ্কর। বিশ্বাস আর আত্মবিশ্বাস, এই দুটোই জীবনে খুব প্রয়োজন। আত্মবিশ্বাস নিজের ভেতর শক্তি যোগায়, আর বিশ্বাস অন্যকে বুঝতে শেখায়। ভালো মানুষের আশায় না থেকে নিজে একজন ভালো মানুষ হও, এতে অন্তত কেউ একজন ভালো মানুষ পেয়ে যাবে। এক পথের পথিক রাস্তাকে প্রশ্ন করল, তোমাকে মানুষ এত ভালোবাসে কেন? উত্তরে রাস্তা বলল, সহ্য করতে শেখো, মানুষ তাহলে তোমাকে অনায়াসে ভালোবাসবে।
ভালো কিছু তার ভাগ্যেই জোটে যে অপেক্ষা করে, ভালো কিছু সেই পায় যে চেষ্টা করে, আর সবচেয়ে ভালো কিছু সেই অর্জন করে যে সত্যের পক্ষে দাঁড়ায়। ধনী ব্যক্তিরা এই 4টি কথা কাউকে বলে না। 1. ধনী ব্যক্তির কাছে কত টাকা আছে বা কত টাকা ইনকাম করেন সেটা কাউকে বলেন না। 2. ধনী ব্যক্তিরা নিজের টাকাকে কখনো ফালতু কাজে নষ্ট করেন না। তারা বোঝেন যে আজকে আমি টাকাকে নষ্ট করে দিলে কাল এই টাকাই আমাকে নষ্ট করে দেবে। 3. ধনী ব্যক্তিরা তাদের বিজনেস আইডিয়া বা তাদের মনোভাব চট করে কারো সঙ্গে শেয়ার করেন না। 4. ধনী ব্যক্তিরা কখনো তাদের টাকা ইনভেস্ট করতে ভয় পায় না। একটা মানুষ কতটা ভালো ছিল তা বোঝা যায় তার মৃত্যুর পর। কেউ থাকে না, সবাই শুধু অভিনয় করে। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায়, কথা ফেরত নেওয়া যায় না। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের ভালো লাগাকেও বিসর্জন দিতে হয়। পারফেক্ট না হলেও চলবে, কিন্তু বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন। ভালোবাসায় একমাত্র ম্যাজিক যা সম্পদ ছাড়াই মানুষকে রাজা করতে পারে। ভালো মানুষ হও, কিন্তু প্রমাণ করতে যেও না।